শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্ববৃক্ষ। এই বেলগাছটি এখনো জীবিত এবং হৃষ্টপুষ্ট। মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমনি শিহরের এই বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত। শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে স্বামী অরূপানন্দের স্মৃতিচারণে। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাঁহার জন্মকথায় এরূপ বলিয়াছেন: আমার জন্ম তো ওই রকমের, ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচে কিছুই হলো না। একটা বায়ু যেন তাঁর উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তাঁর কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মাই ঘটনাটি বলেছিলেন।